এর বিষয়টা খুবই সতর্কতা। আর যারা ড্রাইভিং এর অভিজ্ঞতা নেই পাহাড়ে, অবশ্যই এমন কাউকে নেবেন যারা কিনা পাহাড়ের এরকম হাই রাইজ ট্রেনে ড্রাইভ করার অভিজ্ঞতা রয়েছে, সে ধরনের কোনো ড্রাইভার সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। স্নোতে পাহাড়ে আসাটা ঠিক নয়, এবং অনেক ক্ষেত্রে রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের বেশ কিছু স্পট শীতের মৌসুমে বন্ধ থাকে, মানুষের সেফটির জন্য সেটিকে বন্ধ করে দেওয়া হয়। আপনারা রকি মাউন্টেন ন্যাশনাল পার্কে আসবেন, উপভোগ করবেন এর সৌন্দর্য। এখানে নিয়ম রয়েছে, কেউ কোনো বন্য প্রাণীকে আঘাত করতে পারবেন না, অযথা গাছপালা ছিঁড়তে পারবেন না, কোনো কিছু ধ্বংস করতে পারবেন না। সেই ক্ষেত্রে এগুলো অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যারা বাইরের দেশ থেকে আসবেন, বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমেরিকার এই নিয়মগুলো মেনে চলা উচিত। এবং যদি না মেনে চলেন, সেক্ষেত্রে আপনাকে আইনগত জটিলতা ভুগতে হতে পারে। আর এই আইনগত জটিলতা এইসব ক্ষেত্রে কিন্তু খুব সহজ বিষয় নয়। আর কেনই বা আপনি জরিমানা দিতে যাবেন, কেনই বা পুলিশের হয়রানির শিকার হবেন? তার থেকে সঠিক এবং সুন্দর নিয়ম পালন করে এত সুন্দর পৃথিবীর এই অন্যতম একটি আকর্ষণীয় জায়গাটি আপনাকে অবশ্যই মন ভরে উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। কাজে সেভাবেই চলবেন যেন সেটিকে মন ভরে উপভোগ করতে পারেন। এখন আমি যে জায়গাটিকে আপনাকে দেখাতে নিয়ে আসছি, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উঁচুতে অবস্থিত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো গাছ নেই, তার মানে দাঁড়াচ্ছে আমরা ট্রি লাইন বলে জিওলজিকের যেটি একটি কথা থাকে তার উপরে অবস্থান করছি। খুব বেশি উচ্চতা হওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে এখানে ময়েশ্চার খুব কম, অর্থাৎ জলীয় বাষ্পের আর্দ্রতা এতই কম এবং সূর্যের তাপ খুব বেশি, যার কারণে এখানে বড় কোনো গাছপালা জন্মাতে পারে না। তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে সুন্দর পাহাড়গুলো এবং আকাশে মেঘ, পাংশু মেঘ দেখতে পাচ্ছেন। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই জায়গাটুকু এমনই একটি সুন্দর জায়গা, যেখানে আপনি যখন আসবেন, আসলে পরে এই জায়গা থেকে নিচের যে অনেক দূর দূরান্ত পর্যন্ত দূরের পাহাড়গুলো যখন নজরে পড়বে, তখন সেই পাহাড়ের ভাঁজে ভাঁজে অনেক বড় বড় ফরেস্ট, যেগুলো বন জঙ্গল রয়েছে, সেগুলোকে খুবই ক্ষুদ্র মনে হবে আপনার কাছে। হতাশ হওয়ার কিছু নেই, ক্ষুদ্র মনে হলেও সেগুলো কিন্তু ততটা ক্ষুদ্র নয়। আপনাকে যদি সেই নিচের ওই দূরের পাহাড়গুলোর ভেতরে যে জঙ্গলগুলো রয়েছে সেখানে ছেড়ে দেওয়া হয়, আপনি দুদিনেও হেঁটে শেষ করতে পারবেন না, অর্থাৎ যথেষ্ট বড়। উচ্চতার কারণে আমাদের অবস্থান এত উঁচুতে এখন যে আমাদের ক্যামেরা থেকে যাই দেখছেন সবকিছু ক্ষুদ্র দেখাচ্ছে। আকাশের মেঘগুলো কিন্তু এখানে পাহাড় ছুঁয়ে গেছে। দূর থেকে প্রশান্ত মহাসাগর থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আকাশে মেঘে পরিণত করেছে এবং ঝিরিঝিরি বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে এই হরিণগুলো। অবাধে বিচরণ করছে এই হরিণগুলো এই রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক পাহাড়ি এলাকায়। আপনারা দেখছেন একটি হরিণ ঘাস খাচ্ছে এবং আরো শত শত হরিণ এখানে রয়েছে এই পাহাড়ের ঢালে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে মেঘের সারি, পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ জমে আছে, সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। আমি যেন তারই উপরে দাঁড়িয়ে আছি, যেন মাঝে মাঝে মনে হচ্ছে রকি মাউন্টেনের এই পাদদেশে দাঁড়িয়ে, রকি মাউন্টেনের এই পর্বত শৃঙ্গের উপর দাঁড়িয়ে আমি যেন সাদা মেঘের ভেলায় যেন কোন অজানায় ভেসে যাচ্ছি। খুব সুন্দর এই জায়গাটাতে এলে মানুষের মন সত্যি জুড়িয়ে যাওয়ার কথা। সাদা মেঘের খেলা নিপুণ। আপনারা দেখছেন আমার ক্যামেরায় ধরা পড়েছে একটি অনেক বড় এল্ক, বলগা হরিণ যাকে বাংলায় বলা হয়। পাহাড়ি হরিণটি অনেক সুন্দর, এরা উঁচুতে থাকে, পাহাড়ে বসবাস করে।